আজ বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীর তিথি। আজকের দিনেই ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্যে স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই আজকের দিনটি নৃসিংহ চতুর্দশী নামে পরিচিত। আজ এই মাহাত্ম্য কথাটি অবশ্যই পাঠ বা শ্রবণ করুন, এতে ব্রতের ফল অনেকাংশে লাভ হয়। তো দেরি না করে শুরু করা যাক। একদিন প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন, হে নৃসিংহদেব, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো, কী রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে পতিতা রমণীতে আসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবলমাত্র একটি ব্রত করেছিলে, আর সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে নৃসিংহদেব, হে প্রভু, আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম, আর পতিত রমণীতে আসক্তি অবস্থায়ও আমি কিভাবে আপনার ব্রত পালন করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তিনি তৎপর ছিলেন এবং তার স্ত্রী সুশীলা দেবী পতিব্রতা ও সদাচারিণী ছিলেন। তাদের 5 জন পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান এবং পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা পতিত রমণীতে আসক্ত এবং সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। এক বনমধ্যে তুমি এবং তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যেই বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেই স্থানটি ছিল কিছু পুরনো ইট পাথর দিয়ে তৈরি করা ধ্বংসাবশেষ। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করেছিলে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করোনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে শ্রীহরি, হে ভগবান, এই জগতের কত মানুষ সুন্দর, আমার মা বাবা ভাইয়েরা কত সুন্দর, নিষ্ঠাবান, চরিত্রবান এবং ধর্মপ্রাণ, কিন্তু আমি অধঃপতিত, আমি চরিত্রহীন। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, তাই কারো শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল যে, হে ভগবান, আমি সমাজের মধ্যে সব থেকে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। আমি মহাপাপী, পাপ করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। ভদ্র সমাজে কেউ কোনো দিন আমার দিকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দিন। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে।
সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। আর সেই পতিত রমণীটিও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টিশক্তি লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের জন্য মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। সর্বসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। সেই পতিত রমণীটিও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতষষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন হবে না। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্রপ্রদ, অবৈধ ভোগকর ও পুত্রশোক বিনাশন, দিব্য সুখপদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি ভক্তি ও মুক্তির ফল প্রদান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপকর্মেই সর্বদা তাদের মতি। জয় হোক ভগবান নৃশ্রী নৃসিংহদেবের জয় হোক। কীভাবে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন সেটা জানতে নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। হরি বল।